দুনিয়া জুড়ে প্রচুর রীতিনীতি আছে যা আমাদের কাছে অদ্ভুত লাগে, কিন্তু স্থানীয়দের কাছে তা হয় জীবনের অংশ। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো বিশ্বের এমনই কিছু রীতিনীতির জগতে যা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখুন, কারণ শেষে এমন কিছু জানাবো যা আপনাকে সম্পূর্ণ অবাক করবে। তো স্বাগতম মিস্টার মুনিরের আরেকটা নতুন এপিসোডে। কল্পনা করুন হাজার হাজার বানর এক জায়গায় সমবেত হয়েছে এবং তাদের সামনে প্রচুর ফল, মিষ্টি আর সবজি সাজানো। ঠিক এমনটাই ঘটে থাইল্যান্ডের মানকিবুক ফেস্টিভ্যালে। এখানে বানরদের জন্য আয়োজন করা হয় বিশাল ভোজের এবং তারা সবকিছু খেয়ে মজা করে। কিন্তু এই রীতির পিছনের গল্প কি? কেন বানরের জন্য এত বিশাল আয়োজন? আসলে থাইল্যান্ডের মানুষ বিশ্বাস করে যে বানররা ঐশ্বরিক প্রাণী এবং তাদেরকে সন্তুষ্ট করা মানে নিজের জন্য সৌভাগ্য নিয়ে আসা। স্থানীয় ব্যবসায়ীরা এইসব উৎসব আয়োজন করে কারণ তারা মনে করে বানরদের খুশি করলে তাদের ব্যবসা আরো সফল হবে। বেবি জাম্পিং ফেস্টিভ্যাল। স্পেনে এমন একটি রীতি আছে যেখানে মানুষ নবজাতকের উপর দিয়ে লাফিয়ে যায়। শুনে অবাক হচ্ছেন? আমি প্রথমবার শুনেই ঠিক এমনটাই অনুভব করছিলাম। এই উৎসবের নাম বেবি জাম্পিং ফেস্টিভ্যাল এবং এটি স্পেনের উত্তর অঞ্চলে শতাব্দী ধরে পালিত হচ্ছে। এই রীতি শুধু লাফানোর জন্য নয়, এর পিছনে রয়েছে এক বিশেষ বিশ্বাস। স্থানীয়রা মনে করে এইভাবে বাচ্চাদের উপর দিয়ে লাফালে তাদের থেকে সব খারাপ আত্মা দূর হয়ে যায় এবং তারা সুরক্ষিত থাকে। কিন্তু কিভাবে এই রীতির উৎপত্তি হলো এবং এরকম একটি উৎসব স্পেনে এখনো কেমনভাবে পালিত হচ্ছে? আসলে এর পিছনে ধর্মীয় বিশ্বাসগুলি বহু পুরনো। মানুষ তাদের সন্তানদের সুরক্ষার জন্য যে কোনো ধরনের রীতি মেনে চলে। কবর থেকে মৃতদেহ তোলা কল্পনা করাও যেন ভীতকর, তাই না? কিন্তু ইন্দোনেশিয়ান ফামাদিয়ানা ফেস্টিভ্যাল ঠিক এই কাজটি করে। প্রতি কয়েক বছর পর পর মৃতদের কবর থেকে তুলে এনে তাদের নতুন পোশাক পরানো হয় এবং পরিবারের সদস্যরা তাদের সঙ্গে নাচে গানে মেতে ওঠে। এটি এমন একটি রীতি যা মৃত আত্মার সম্মান জানানোর জন্য পালন করা হয়। স্থানীয়দের বিশ্বাস এভাবে মৃত আত্মারা জীবিতদের সঙ্গে পুনরায় মিলিত হতে পারে এবং তাদের পরিবারের প্রতি আশীর্বাদ দিতে পারে। তবে যেটি সবচেয়ে অবাক করা বিষয় তা হলো এই উৎসবের কোনো শখের আবহ থাকে না, বরং এটি একটি উৎসব মুখর পরিবেশ পালিত হয়। ভারতের থাইপুমাস উৎসব এমন একটি রীতি যেখানে ভক্তরা তাদের শরীরে রুহার শালকা গেঁথে ভগবানের প্রতি তাদের অনুগত প্রকাশ করে। ভগবান মুরুগানকে সন্তুষ্ট করার জন্য তারা শরীরের বিভিন্ন অংশে ছিদ্র করে শালকা ঢুকিয়ে দেয় এবং সেই অবস্থায় পূজার অনুষ্ঠান অংশ নেয়। শুনতে যতই ভয়ানক লাগুক না কেন, এই ভক্তদের কাছে এটি এক ধরনের আত্মত্যাগ। তাদের বিশ্বাসকে আরো শক্তিশালী করে তোলে। তারা মনে করে এই আত্মত্যাগের মাধ্যমে তারা পাপমুক্ত হতে পারবে এবং ভগবানের আশীর্বাদ লাভ করবে। লে কুইনসেনেরা এটি একটি পারিবারিক অনুষ্ঠান যা শুধু একটি পার্টি নয়, বরং মেয়েদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। মেয়েরা এখানে তাদের শৈশব থেকে কৈশোরের পর্দাপণ করে তোলে। এটি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির একটি। এই দিনে পরিবারের সদস্যরা মেয়েদের জন্য বিশাল পার্টির আয়োজন করে যেখানে থাকে নাচ গান, প্রচুর আনন্দ। পরিবার এবং বন্ধুদের জন্য এটি একটি বিশাল উপলক্ষ যেখানে সকলেই মেয়েটির জীবনের নতুন অধ্যায় উদযাপন করে। দুনিয়ার প্রতিটি কোণে মানুষের রীতিনীতির মাধ্যমে তাদের সংস্কৃতি এবং বিশ্বাসের প্রকাশ ঘটে। কিছু রীতি আছে আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু স্থানীয়দের জন্য তা হয় জীবনের অংশ। যদি আপনিও এরকম আরো অদ্ভুত রীতিনীতি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই নিচে কমেন্টে জানাবেন কোন রীতি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। দেখা হবে পরবর্তী এপিসোডে।